24 अक्टूबर 2025 तर्जुमान अकाबिर लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहु मेर जुमार पूर्व आज़म शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। अल्हम्दुलिल्लाह व कफ़ा सलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम इग़्तनिम ख़म्सन क़ब्ल ख़म्स सिहतक क़ब्ल सक़मिक व शबाबक क़ब्ल हरमिक व ग़िनाक क़ब्ल फ़क़रिक وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقال عليه الصلاة والسلام نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের সকলের ইসলাহ করে দেন, তাকওয়ার জিন্দেগি নসিব করে দেন, ইত্তেবায়ে শরীয়ত ইত্তেবায়ে সুন্নতের জিন্দেগি নসিব করে দেন। আউলিয়া সিদ্দিকীনের সর্বোচ্চ মাকাম নিজ দয়াতে আমাদেরকে আমাদের সকল আপনজন প্রিয়জন সকলকে দান করেন, দু জাহানের কামিয়াবি নসিব করেন। কুরআন কারীমে মহান রব্বুল আলামিন বলেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে, জিনদেরকে এবং মানুষদেরকে বানাইছি আমি শুধু এজন্য তারা আমার ইবাদত বন্দেগী করতে থাকবে। জীবনটা হবে ইবাদত বন্দেগীওয়ালা, দিন রাত হবে ইবাদত বন্দেগীওয়ালা, সকাল সন্ধ্যা হবে ইবাদত বন্দেগীওয়ালা। যেখানে থাকবে বান্দা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে থাকবে। আর যখন বান্দা আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, আল্লাহ পাকের সন্তুষ্টির মধ্যে থাকে, আল্লাহ পাকের রহমতের ছায়ার মধ্যে থাকে, নূরের মধ্যে থাকে। নূরের মধ্যে থাকে তো তখন শান্তির মধ্যে থাকে। যখন नूर जब दिल में आता है सुरूर को जरूर साथ लाता है, অন্তর যখন নূর আসে তখন অন্তরের মধ্যে নূর শান্তিও আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন যে খুব ইয়াদ রাখো, আমার জিকিরের দ্বারা, আমার স্মরণের দ্বারাই তোমাদের অন্তরের মধ্যে শান্তি আসবে। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের স্মরণ থেকে, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী থেকে যে মানুষ খালি, তো সে কোনো ক্রমেই শান্তি পেতে পারে না। বাহ্যিকভাবে দুনিয়াতে শান্তি পাওয়ার যে সকল আসবাব উপকরণ, ঘর বাড়ি টাকা পয়সা ধন দৌলত, বড় চেয়ার বড় কুর্সি, এগুলো মূলত কোনো শান্তি সম্মানের মূল বাহন, মূল অবলম্বন আদৌ না। শান্তি পাওয়ার মূল বিষয় হলো যে মানুষ নিজের মহান স্রষ্টা, মহান পালনকর্তা, মহান উপাস্য আল্লাহকে রাজি রাখে, আল্লাহকে খুশি রাখে। আল্লাহ তাআলা যার উপরে খুশি থাকেন তাকে রহমতের মধ্যে রাখেন, শান্তির মধ্যে রাখেন, তাকে বরকত দান করেন। তার সমস্যাগুলো রব্বুল আলামিন সমাধান করে দেন। তার জীবনের যে সকল কাজকর্ম সেগুলোকে আল্লাহ পাক সহজ করে দেন। তার মঞ্জিলে মকসুদে পৌঁছার রাস্তাকে আল্লাহ তাআলা আসান করে দেন। তা আল্লাহ পাক রহমত এবং দয়া যদি না বান্দার সঙ্গী হয় তো সে বান্দা সফল হইতে পারে না, কামিয়াব হইতে পারে না। তো জিন্দগি হোক বন্দেগীওয়ালা, জিন্দগি তখন জিন্দগি হয় যখন জিন্দগি বন্দেগীওয়ালা হয়। আর যখন জিন্দগি বন্দেগীওয়ালা হয় তো বসন্তের মৌসুম সারাই সে বসন্তের মধ্যে থাকে। जिंदगी पुरबहार होती है, रब से जब हम किनार होती है, जिंदगी सुखमय হয়, শান্তিময় হয়, বসন্তের আনন্দের মধ্যে থাকে কাটে যখন সে রবওয়ালা হয়, মাওলাওয়ালা হয়। আল্লাহকে স্মরণ করি, আল্লাহর নাম জবানে থাকে। মানুষ যে আল্লাহ পাকের ওলি হয় তো দুই জিনিসের দ্বারা, একটা হলো ঈমান তো ভিতরে থাকতে হয়, আর তার সঙ্গে হলো জিকরুল্লাহ আর তাকওয়া।
হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে সকল মানুষ বড় ঈমানওয়ালা হন, কামেল ঈমানওয়ালা হন, যাদেরকে ওলি বলা হয়, আউলিয়া বলা হয়, এই ওলি বা আউলিয়া তৈরি হয় যে জিনিসের দ্বারা, সেটা হলো তার ঈমানের সাথে তার মধ্যে থাকে জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির এবং তাকওয়া। আল্লাহ পাকের জিকির এবং তাকওয়া, যার মধ্যে তাকওয়া থাকে আর বেশি বেশি আল্লাহ পাকের জিকির থাকে, সে আল্লাহ পাকের ওলি হয়ে যায়। আর যে আল্লাহ পাকের ওলি হয়ে যায়, তার অন্তরে একটা বিশেষ নূর থাকে, যে নূর তাকে আসমানের দিকে, আরশের দিকে, মহান আল্লাহর দিকে টানতে থাকে, আল্লাহ পাকের দিকে আকৃষ্ট করতে থাকে। নূরুন ইয়াস্তাকিরু ফিল কলব ওয়া বিহি ইয়াসবুতু তাওয়াজ্জুহু ইলাল হক, একটা নূর তার অন্তরে যেটা মজবুত হয়ে থাকে, সে নূর তাকে আল্লাহ পাকের দিকে টানতে থাকে, আল্লাহর দিকে তার ধ্যান কায়েম থাকে, অটল থাকে, অবিচল থাকে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদেরকে সেই নূর দান করেন, যে আল্লাহকে খুশি রাখার আমল দান করেন, এবং আল্লাহ পাকের জিকিরও বেশি বেশি করার তৌফিক দান করেন। জিন্দেগির সময়গুলো পার হয়ে যায়, কিন্তু যে কাজগুলো আমাদের সবই রয়ে গেছে, কি কাজ আমরা করতে পারছি না? আমাদের নামাজ সুন্দর করতে পারলাম না, আমাদের আমলগুলো সুন্দর করতে পারলাম না, আমাদের আখলাক চরিত্র সুন্দর করতে পারলাম না, আমাদের অন্তরটাকে সুন্দর করতে পারলাম না, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সুন্দর করতে পারলাম না, দিল বানাইতে পারছি আল্লাহওয়ালা, না দেহ বানাইতে পারছি আল্লাহওয়ালা। এইভাবে জিন্দগি কাটা তো মুশকিল। তো যে জীবনের যে মুহূর্তগুলো চলে গেছে, সেগুলো তো আর ফিরে আসবে না। তো সেটার সংশোধন, প্রতিকার এবং সেটাকে গড়ে তোলার উপায় হলো ইস্তিগফার, তওবা। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এই ঈমানওয়ালারা, তোমরা আল্লাহ পাকের নিকট খালেস তওবা করো, খাঁটি তওবা করো। তাওবাতান নাসুহার বিভিন্ন ব্যাখ্যা লিখছেন উলামায়ে দ্বীন, মুফাসসিরিন ইকরাম। তো এর মূল কথা হলো তওবা তোমার খালেস হয়। তওবার মূল বিষয় হলো যে নাদামাতুল কলব, যে অন্তরে যে লজ্জা এবং অনুতাপ, অনুশোচনা পয়দা হয়, যে আমি অতীত জীবনে যা করলাম, যে সকল কর্মকাণ্ড আমার, এগুলোর জন্য আমি লজ্জিত, এগুলো ঠিক হয়নি। এর জন্য একদমই অস্থির হয়ে যাওয়া, পেরেশান হয়ে যাওয়া, ছটফট করতে থাকা, এটা কোনো জরুরি না। বিবেকের আলোকে এই কথা উপলব্ধি ভিতরে পয়দা হওয়া যে এই কাজগুলো আমার ঠিক হয়নি, আমার অতীত ব্যাঠিক, আমার অতীত আল্লাহ পাকের সন্তুষ্টির বাইরে, সেজন্য আন্তরিকভাবে আমি লজ্জিত। এই এক জিনিস। আরেকটা হলো আল-ইকলা আনিল মাসিয়া, যে গুনাহের যে সকল কাজে সে জড়িত ছিল, সেগুলো থেকে পৃথক হওয়া, যে ওইদিকে আর না যাওয়া। আরেক বিষয় হলো যে আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, অন্তরে এরকম দৃঢ় সংকল্প করা, পাক্কা ইরাদা করা, যে আমি আর এই গুনাহের পথে যাব না, আর গুনাহের পথে হাঁটব না। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বয়ান করেন, লিখছেন তাওবাতান নাসুহার আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে লিখছেন যে आदम आउद की नियत तो जरूरी है, যে নিয়ত এটা করা, যে বা आदम आउद का इंतफा तो जरूरी है, यानी গুনাহ আমার, আর এই গুনার মধ্যে আমি যুক্ত থাকবো, এটা তো থাকা চাই, কিন্তু আমি ফিরবো কিনা গুনার দিকে, নিয়তে आदम आउद भी जरूरी है। अगर कल्ब में खुतूर हो, যদি সেই গুনাহের মধ্যে আবার আক্রান্ত হওয়ার আশঙ্কা বোধ হয়, তাহলে এটাও নিয়ত করা চাই, আর ফিরবো না আমি সেদিকে, আর কখনো ফিরবো না সেদিকে। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেন। সোজা কথা এই যে পিছনের অধ্যায়, পিছনের কালো অধ্যায়, মলিন অধ্যায়, কলঙ্কিত অধ্যায়ের দিকে আর আমি যাব না, এটা অন্তরে পাক্কা ইরাদা করা। কিন্তু এরপরে যদি আবারও একবার কিংবা দুইবার, আবার তিনবার, 1000 বারও এইভাবে ভুল ত্রুটি হয়, তাহলে বারবার তওবা করতে থাকে।
হযরত হাকিমুল মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আয়াত পাকের ব্যাখ্যায় বলেন, কোরআন শরীফে আল্লাহ পাক বললেন এই কথা, হে ঈমানওয়ালারা, ঈমানওয়ালা তো তারা যারা আল্লাহকে মাননেওয়ালা, তাকওয়াওয়ালা। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক বললেন তোমরা সবাই খাঁটি তওবা করো। তো কি হলো এটা? তার মানে সব ঈমানওয়ালা কি দোষওয়ালা? মুশকিল মামলা না, সব ঈমানওয়ালা দোষওয়ালা। তিনি বলেন যে যারা মাসুম না, গায়রে মাসুম যারা, হ্যাঁ, নবী রসুলগণ তাদের কোনো গুনাহ নেই, কিন্তু নবী রসুলগণ ব্যতীত সকলের মধ্যে দোষ ত্রুটি কিছু না কিছু থাকে সাধারণত, ইল্লা নাদিরান, একেবারেই হাজারে লাখে এইরকম এক আধজন যদি পাওয়া যায় যে একদমই গুনাহমুক্ত, এমনও হয়। কিন্তু সাধারণত আল্লাহর বান্দা যারা যত ইলম আমলওয়ালা হয়, কিছু না কিছু জীবনে ভুল ত্রুটি ঘটে। এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন সবাই তওবা করো, খালেস তওবা করো, সবাই তওবা করো, খালেস তওবা করো, খাঁটি ভাবে তওবা করে নাও। এই জন্য এই আয়াতে পাকের ব্যাখ্যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে আদম সন্তান তোমরা সকলেই কিন্তু অসংখ্য ভুল ত্রুটির মধ্যে আছো, আর তোমাদের ভালো হওয়ার পদ্ধতি হলো বারবার তওবা করা, ইস্তেগফার করা। বারবার তওবা করা, ইস্তেগফার করা। তওবা নসুহ যেটা খালেস তওবা, এর মধ্যে কোন কোন উলামায়ে দ্বীন এটাও বলছেন ইস্তেগফারও করা চাই। আগে তো 3 জিনিস বললাম, একটা হলো অন্তরের অনুশোচনা, লজ্জা অনুতাপ অনুশোচনা, একটা হলো সেই গুনাহ থেকে পৃথক হয়ে যাওয়া 2, নম্বর 3 দৃঢ় সংকল্প করা আর সেই পথে যাব না, এই 3 জিনিস। তো এটা হলো মূল তওবা। সমস্ত বিশ্বে যে সাহাবা তাবিন তাবে তাবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের মধ্যে তওবার যে অর্থ সেটা হলো 3টা বিষয় সমন্বিত করা, এই 3টা বিষয় নিজের মধ্যে আসা, বাস। হ্যাঁ, কিন্তু কেউ কেউ বলছেন যে মাফও চাওয়া চাই, যে এমনি বাবা মার সামনে যাই কিছু দোষ ত্রুটি করছিল এখন সে শর্মিন্দা এবং সে ওই পথ থেকে পৃথক হয়ে গেছে, আর ভবিষ্যতে এমনটা করবে না বলে সিদ্ধান্ত নিছে, কিন্তু মাফ তো চাইল না। এতে কি বাবা মা খুশি হবেন? সবই তো ঠিক আছে, এখন তো আর সেরকম করতেও দেখি না, ভালোভাবে চলছিস, কিন্তু 2 কথা বললাম মাফ তো চাইলি না। মাফও চাওয়া উচিত। রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, যিনি তোমাদেরকে পালেন, দিন রাত পালেন, সেই মায়ের গর্ভ থেকে এই পর্যন্ত পালতেছেন, পালতে থাকতেছেন, সেই তোমাদের পালন কর্তার নিকট ক্ষমা চাও। কি ভাষা! এতে বোঝা যায় যে যিনি পালন কর্তা, যিনি পালন করেন, এইটুকুর কারণেই তার কোনো নাফরমানি না করা চাই, আর হয়ে গেলে তার নাফরমানি হয়ে গেলে বিলম্ব না করা চাই, জলদি জলদি তওবা করা চাই। হাজার কথা বলে আমরা সমাজ গড়ব, দেশ গড়ব, রাষ্ট্র পরিচালনা করব, তো সকলকে দিনদার বানাবো, জান্নাতওয়ালা বানাবো, কিন্তু আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, যে সকলকে ইসলামওয়ালা, ইমানওয়ালা, দিনওয়ালা বানানোর জন্য বেচাইন বেকুল, কিন্তু আমার অবস্থা কি? তো কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন এই কথা, তু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে ঈমানের মাধ্যমে, নেক আমলের জিন্দেগি গড়ার মাধ্যমে, ওয়া আহলিকুম, এবং ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজন সন্তানাদি তাদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে ঈমান এবং নেক আমলের জিন্দেগির মাধ্যমে। তো ঈমান এবং নেক আমলের জিন্দেগি গড়ার জন্য দরকার সেই সঙ্গে ইলম। যদি না জানে তো মানবে কেমনে? সে রুকু করার তরিকা জানে না, রুকু করবে কিভাবে? সিজদা করার তরিকা শিখে নেয়, সিজদা করবে কিভাবে? আলহামদু সূরা শিখে নেয়, তো নামাজের মধ্যে আলহামদু পড়বে কোত্থেকে? আত্তাহিয়াত জানে না, আত্তাহিয়াত পড়বে কিভাবে? দোয়ায় কুনুত জানে না, দোয়ায় কুনুত পড়বে কিভাবে? তো ইসলামী জিন্দেগির নাম যে নেক আমল, আমলে সালে বা তাকওয়া বা আল্লাহর ইতাআত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, তো আল্লাহ ও রাসূলের আনুগত্যময় জীবন লাভের জন্য জরুরি সেই মোতাবেক ইলম অর্জন করা, সে জ্ঞান লাভ করা। তো আমল করার জন্য ইলম অর্জন ফরজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজা আলা কুল্লি মুসলিম,
যে জীবনকে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক গড়ার জন্য যে ইলম দরকার, সেই ইলম অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। হ্যাঁ, ব্যবসা করা, চাকরি করা, বাকরি করা, গল্প করা, রাজনীতি করা, নেতা হওয়া, বড় চেয়ার খোঁজা, সবগুলো তো করলাম, কিন্তু যেটা আমার আখেরাতের জীবনকে গড়বে, আখেরাতের জীবনকে সফল কাম করবে, সেটা আমি অর্জন করলাম কই? সেদিকে খেয়াল কোথায়? সেদিকে সময় দিলাম কোথায়? মানুষের এমন তবিয়ত হয়ে গেছে, চাই সে মাছ বিক্রি করে, হলুদ মরিচ বিক্রি করে, তরকারি বিক্রি করে, রিক্সা চালায়, না ঠেলা গাড়ি চালায়, অথবা সে কুলি মজদুর, শ্রমিক, সব মানুষ রাজনীতি সচেতন, দিন রাত রাজনীতি নিয়ে ব্যস্ত। কোন দলকে সমর্থন করা যায়, এবং কোন নেতারা ভালো, কোন দল ভালো, এবং কারা ভালো না, কারা আসা উচিত, কারা বাদ যাওয়া উচিত, এই আলোচনা দিন রাত। এবং পত্রিকার খুললেই সবগুলো পত্রিকার মধ্যে এই আলোচনা, রাজনীতির আলোচনা। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার আলোচনা কোথায়? আল্লাহকে রাজি খুশি করার আলোচনা কোথায়? আল্লাহ পাকের জিকির কোথায়? অথচ কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন যে তোমরা ঈমানওয়ালারা জান্নাতে যাবে, তোমাদের মধ্যে যে আমলগুলো থাকা উচিত আমি দেখতে চাই, তার মধ্যে একটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। এই ঈমানওয়ালারা তোমরা আল্লাহ পাকের জিকির করবে বেশি বেশি। সুবহানাল্লাহ জিকির করো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ বলো, দুরূদ শরীফ পড়ো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কিছু আল্লাহ পাকের জিকির করো, কখনো কোনোটা কখনো কোনোটা। কিন্তু মুসলমানরা অতিমাত্রার গণতান্ত্রিক হয়ে এমন হয়ে গেছে, পশ্চিমা দুনিয়ার তালে তালে চলার এবং বলার এমনটা অভ্যাস হয়ে গেছে যে আল্লাহ পাকের জিকির করতে অফিসে শরম পায়, আদালতে শরম পায়, মাঠে ঘাটে শরম পায়, এবং রাজনৈতিক বন্ধু বান্ধবের মধ্যেও এখন নিজে আল্লাহর নাম নিতে শরম পায়, এবং রাজনৈতিক বহুত নেতারা ইনশাআল্লাহ যোগ করতে শরম পায়, কারণ এই কথা তো পশ্চিমাদের সঙ্গে মিলে না। কি এক তবিয়ত হয়ে গেছে! এটা কি আল্লাহ মুখী জিন্দেগি বলা যাবে? যে পশ্চিমাদের ভয়ে অথবা পশ্চিমাদের সাথে মিল রাখার লক্ষ্যে ইনশাআল্লাহ পর্যন্ত বলতে সাহস করে না, সে কি ইমানি রং নিয়ে চলছে, ইমানি জিন্দেগি নিয়ে চলছে? তওবা করা উচিত এরকম জিন্দেগি থেকে। যেখানেই থাকি আমরা আল্লাহ পাকের জিকির ওয়ালা হব, আল্লাহকে স্মরণ করব, আল্লাহ পাকের নাম নিব। তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। কোন এক কামিল বুজুর্গ বলছেন, ভাই তুমি আল্লাহর জিকির ধরো, তুমি কামিয়াব হয়ে যাবে, তুমি সফল কাম হয়ে যাবে, তোমার দুনিয়া আখিরাত দুটোই কামিয়াব হবে। সব গল্প, সব কথা মুখস্থ আছে, এবং সেগুলোর আলোচনা এবং চর্চাও আছে। নাই যেটা আমাদের মধ্যে, সেটা হল আল্লাহ পাকের জিকির। অথচ এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি, লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ ফিহা। যে মানুষ জান্নাতে যখন যাবে, সেখানে তো সুখের জীবন, আরামের জীবন, শান্তির জীবন। আমরা শুনছি না, জান্নাতে কোনো সমস্যা নাই, পেরেশানি নাই, টেনশন নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলছেন, জান্নাতে আসো, আমি ক্ষমা করে তোমাদের চিরদিন দয়া দেব সে জান্নাতের মধ্যে। যা তোমাদের মন চাইবে সব পাবে, যাই মুখে উচ্চারণ করবে সব পাবে। তো জান্নাতের মধ্যে তাহলে কষ্টের কোনো বিষয় আছে? এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালুহু মানাব্বাহু বলছেন যে ওখানে কারো কোনো ক্ষুধা লাগবে, ক্ষুধা নেই, ক্ষুধার কষ্ট নেই। যেই খাবার চাও তো বাস খাবার প্রস্তুত। কিন্তু যে ক্ষুধার যন্ত্রণা, হে আমারে খাইতে দিয়ে অনেক ক্ষুধা লাগছে রে, এইরকম দিন এক মুহূর্তের জন্য আসবে না। আর বেচারা আশা করছিল লম্বা একটা ঘুম দিবে, কয়েকদিন যাবৎ ঘুম হয়নি, আজকে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাবে। কিন্তু ওই যে ডায়াবেটিসের রোগী 2বার 3বার উঠা লাগে, 2-3 ঘন্টা পরে উঠা লাগে। কিরকম একটা মুশকিলের কথা। হ্যাঁ, সেই ছোটবেলায় আমাদের যে জীবন ছিল, যে সকালবেলা ঘুম থেকে উঠার পরে একবার পেশাব করার পর সারাদিনে কোনো পেশাব করা লাগতো না, এইরকম আরামের সাথে থাকা যেত।
সেই 5-6 মাইল দূরে বাজার করতে যাওয়া, সে বাড়ি থেকে যে রওনা তাও পেশাব করে না, এমনি ধুমধাম একদম নবাবের বাচ্চা রওনা হয়ে গেছে বাজারে। 3 মাইল 2.5 মাইল 3 মাইল 4 মাইল দূরে বাজারে হাইটে চলে গেছে, সেখান থেকে আবার রাত্রে ফিরে আসছে, কোনো পেশাব টেশাব করা লাগেনি। এই জন্য আগের জমানায় বাজার টাজারে কোনো পেশাব খানার দরকারই হতো না, এইরকম ছিল মানুষজন স্ট্রং মজবুত। হ্যাঁ, কিন্তু এখন কি সেটা আছে? কিরকম দুর্বল হয়ে গেছে মানুষ, ছোট ছোট শিশুদের পর্যন্ত ডায়াবেটিস হচ্ছে, এমনটা অবস্থা তৈরি হয়েছে এখন খাদ্য খাবার এবং ইত্যাদি তামাম অস্বাস্থ্যকর পরিবেশ এবং ইত্যাদির কারণে। যাই হোক, কিন্তু জান্নাতের মধ্যে যখন যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন ওয়ালা ইয়ামতাকিতুন, সেখানে কারো পেশাব হবে না এবং সেখানে কেউ কোনোদিন পায়খানা করবে না, কেউ বলবে না যে স্যারে এখন ওয়াশরুমে আছে। ওখানে কোনো ওয়াশরুম নাই। সেখানে সব রেস্ট আরাম করো সকলে। আমার এক বন্ধু মানুষ আমেরিকার আটলান্টার, বাংলাদেশে বহু বছর আগে আসছিলেন তার বিবিকে নিয়ে। তো রসিক মানুষ, ভালো ভালো মিঠা সুন্দর সুন্দর কথা বলে, গল্প করে। বললো যে বেগম সাহেবাকে নিয়ে জীবনে প্রথম যখন আমেরিকা গেলাম, তো পরে যা খালি লেখা এয়ারপোর্টে জায়গায় জায়গায় ওয়াশ, রেস্ট রুম। পরে তার হাত ধরে টানলাম এবং বললাম, রসিক মানুষ বলে যে চলো রেস্ট রুমে দুইজনে মিলে একটু রেস্ট করে নি। দরজা খুলে দেখে এটা লেট্রিন। দুনিয়াতে যে রেস্ট রুম এরকম বিপজ্জনক বের হয়েছে, কিন্তু জান্নাতে এর শুধুই প্রকৃত রেস্টের জীবন আল্লাহ পাক সেখানে দাঁড় করবে। কিন্তু এই হাদিস শরীফ যেটা এখন পড়লাম শুনলাম, সেটা কত আশ্চর্যজনক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাহাসসারু আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম লাম ইয়াযকুরুল্লাহ ফিহা, যে জান্নাতি লোকেরাও যে জান্নাতের মধ্যে থাকাকালীন অনন্তকাল পর্যন্ত কখনো কখনো এইভাবে তার কষ্ট হবে, হ্যাঁ, তার মধ্যে আক্ষেপ জাগবে যে হায় আমার জীবনের সেই মুহূর্তগুলো, যে মুহূর্তগুলোতে আমি আমার আল্লাহকে স্মরণ করি নাই। এই জান্নাতের মধ্যে যাওয়ার পরই আক্ষেপটা বাকি থাকবে। তাহলে আল্লাহ পাকের জিকির কতটা গুরুত্বপূর্ণ বল। অথচ অনেক মুসলমান জিকিরের কথা বললে বা এটা ভালো লাগে না, জিকির ওয়ালা যারা জিকিরের মজলিসে বসে তাদের সঙ্গে বসতেও পছন্দ করে না, একবারের জন্য না, 1 মিনিটের জন্য না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে একদল ফেরেশতাই আছেন যারা পৃথিবীতে ঘুরে বেড়ান যে কোনো জিকিরওয়ালা মানুষ পাওয়া যায় কিনা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, হাদিসের বহু কিতাবে হাদিস শরীফ আছে যে তখন তারা ঘুরতে ঘুরতে গিয়ে এক জায়গায় হঠাৎ জিকিরে মশগুল বান্দাদেরকে যখন পায়ে যান, তো ফেরেশতারা ডাকাডাকি করতে থাকেন, হালুম্মা ইলা হাজাতিকুম, আসো তোমাদের কাঙ্ক্ষিত বিষয়ের দিকে, পাওয়া গেছে সেই জিনিস, এখানে জিকিরের মজলিস। সব ফেরেশতা আসে, ফায়াহুফুনাহুম, তখন ওই পুরা জিকিরকারীদের মজলিসটাকে, মাহফিলটাকে তারা ফেরেশতারা চতুর্দিক থেকে একদম বেষ্টিত করে ফেলেন। যেখানে আজকাল বলে না মানব বন্ধন, সব লোক দাঁড়ায় থাকে, ওখানে ফেরেশতা বন্ধন, মালাইকা বন্ধন। ফেরেশতা মানব বন্ধনের জায়গায় ওখানে হলো ফেরেশতা বন্ধন। ফেরেশতারা ঘিরে ফেলেন একদম পুরা। যে আজকাল আন্দোলন করতে গিয়ে এরকম যে প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করো, এরকম করে না তো, প্রেসিডেন্টের বাসভবন ঘেরাও করো, ওখানে এসে তারা সব একদম পুরাটাকে ঘিরে ফেলেন, ঘেরাও করেন না, পুরা জিকিরের মাহফিলটাকে ঘিরে ফেলেন, ইয়াহুফুনাহুম, ঘিরে ফেলেন। এবং ওই মজলিস যখন খতম হয় তখন তারা আসমানে গিয়া রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করলে রব্বুল আলামিন জিজ্ঞেস করেন যে ওদেরকে কেমন দেখে আসলে রিপোর্ট করো, আমার কাছে শুনতে চাই। আল্লাহ পাক সব জানেন, কিন্তু ফেরেশতাদের মুখে শুনতে চান। কারণ ফেরেশতাদের মধ্যে কেউ কেউ রব্বুল আলামিনকে বলছিলেন, যখন রব্বুল আলামিন বলছিলেন যে আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই, খলিফা মানে যারা আমাকে নিয়ে থাকবে, আমার সুন্দর গুণাবলীর প্রতিনিধিত্ব করবে, আমার সুন্দর গুণাবলীর আলোকিত ছায়ার জীবন তারা
গ্রহণ করবে, এইরকম জীবনের অধিকারী হবে। হ্যাঁ, তো মানে মানুষ বানাবেন আল্লাহ তাআলা। তো ফেরেশতারা তখন বলছিলেন যে আপনি এমন সব লোক তৈরি করতে চাচ্ছেন যাদের মধ্যে অনেকেই হবে খুন খারাপি করবে, মারপিট করবে, অন্যায় অনাচার করবে, হ্যাঁ, বিবাদ বিশৃঙ্খলা করবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু তখন বলছেন, লম্বা ঘটনা, ছোট হলো এই যে আল্লাহ পাক তখন বলছেন যে দেখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার যা জানা তোমাদের সেটার খবরই নেই, আমার যা জানা সেটার তোমাদের খবরই নেই। তো এইরকম বান্দা আল্লাহ পাক পৃথিবীতে বানাইছেন যে বান্দারা কোনো হালতে আল্লাহকে ভুলেন না। তারা নামাজওয়ালা, রোজাওয়ালা, সর্বহালতে আল্লাহ পাকের জিকিরওয়ালা, আল্লাহর কথা তাদের জবানে, আল্লাহর প্রশংসা তাদের জবানে। হ্যাঁ, কি এক মানুষ আল্লাহ পাক পৃথিবীতে বানাইছেন। এবং তাদের সর্বহালতে তাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য, নেশা এবং পিপাসা মহান আল্লাহকে সন্তুষ্ট করা এবং মহান আল্লাহর অসন্তুষ্টির সকল বিষয়াদি থেকে সম্পূর্ণরূপে বিরত থাকা। আর এই পথে কখনো কদাচিৎ ভুল বিচ্যুতি ঘটলে অবিলম্বে তওবা ইস্তেগফার দ্বারা, অনুতাপ অনুশোচনা দ্বারা সেটা সংশোধন করা, সেটার প্রতিবিধান করা, এইভাবে মহান আল্লাহকে আবার খুশি করে নেওয়া, এই হলো বান্দাদের জিন্দেগি। তো সেই জীবনের মহান বৈশিষ্ট্য হলো এক মুহূর্তের জন্য বান্দা আল্লাহকে বলবে না, আল্লাহর স্মরণ থেকে বিরত থাকবে না। অন্তরে আল্লাহকে স্মরণ করবে, জবানে আল্লাহ পাকের স্মরণ করবে, আল্লাহ পাকের প্রশংসা করবে। হ্যাঁ, ওই যে হাদিস শরীফ বললাম যে ফেরেশতারা এইভাবে জিকিরওয়ালা মাহফিল ঘিরে ফেললেন, সে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা রিপোর্টের মধ্যে তখন আল্লাহর নিকট বলেন যে আমরা ওদেরকে দেখে আসলাম, তারাকনাহু ওয়া হুম ইউসাব্বিহুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ফি রিওয়ায়া ওয়া ইউহাল্লিলুনাকা, যে আমরা তাদেরকে দেখে আসলাম সুবহানাল্লাহ জিকির করতেছেন, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। এখানে যে হাদিস শরীফে স্পষ্ট আছে যে আমলটা তাদের কি। কেউ যে জিকিরের ব্যাখ্যা ঘুরায় বলবেন, এখানে তো সেই সুযোগও নাই। নিজের মস্তিষ্ক থেকে দিনের ব্যাখ্যা পেশ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক লোক। হ্যাঁ, এই জন্য হক্কানি উলামায়ে কেরাম, কোরআন সুন্নাহর ব্যাপক ইলম, আল্লাহ বিশুদ্ধ ইলম, গভীর ইলম আল্লাহ যাদেরকে দান করছেন, তাদের নিকট থেকে মুসলিম উম্মার উচিত দিনের কথা শেখা, দিনের কথা শোনা, দিনের কথা জানা। তখন সঠিক দিন জানা যাবে, তখন সঠিক, সুন্দর, বিশুদ্ধ এবং কামিয়াব দ্বীনি জিন্দেগি বানানো যাবে। তো যে হাদিস শরীফ পড়ছিলাম আজকে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার জীবনটাকে মূল্যবান বানাও। হ্যাঁ, যে এইভাবে যে তুমি কদর করবা নিজের সিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার এই দেহটা যতদিন সুস্থ আছে এটার দ্বারা আল্লাহ পাকের কাজ নাও, আল্লাহর বন্দেগী করো, ইবাদত বন্দেগী করো, আমল করো, জিকির করো, তেলাওয়াত করো, নামাজ পড়ো, দোয়া মুনাজাত করো। হ্যাঁ, এইভাবে নিজের জীবনটাকে, নিজের এই স্বাস্থ্যটাকে, শরীরটাকে কাজে লাগাও আল্লাহ পাকের সন্তুষ্টির কাজে। হ্যাঁ, সিহাতাকা ক্বাবলা সাকামিক ও শাবাবাকা ক্বাবলা হারামিক, এবং তোমার যৌবন দ্বারা আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি রাখো, এই যৌবন দ্বারা আল্লাহ পাকের বন্দেগী করো। হাজ্জাজের নাম আপনারা শুনছেন না নাকি? হ্যাঁ, কিছু লোক আছে এরকম, তাদের নাম সবাই শুনছে। যেরকম ফেরাউনের নাম শুনে না এরকম কোন মানুষ পাওয়া যাবে? নমরুদের নাম শুনে নাই কোনো মানুষ পাওয়া যাবে? এরকম মুসলিম জাহানের এক মানুষ যে অনেক বড় জুলুমের ক্ষেত্রে প্রসিদ্ধ, হাজ্জাজ। কিন্তু হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলেন যে এই মানুষটা জুলুম করার ক্ষেত্রে পৃথিবীতে এত প্রসিদ্ধ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই হাজ্জাজ বিন ইউসুফ প্রতিদিন রাত্রে তিনি 300 রাকাত নফল নামাজ পড়তেন, প্রতিদিন রাত্রে। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে কি আশ্চর্য, যে 300 রাকাত যদি নফল পড়ে রাত থাকে কই? আর সারা রাতই তো শেষ, তার রাত বাকি থাকলো কতটুকু? তো সেই জমানার মুসলমানদের অবস্থা কিরকম ছিল, যে মানুষ এত দুষ্ট এবং জালিম রূপে প্রসিদ্ধ পরিচিত, তারও আমলের প্রতি এতটা চোখ ছিল, আমলের প্রতি এতটা প্রবণতা ছিল। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? কোন নফল আমাদের না থাকুক, কিন্তু 5 ওয়াক্ত নামাজও যদি পড়ি, হালাল খাই এবং গুনাহ না করি, রমজানের রোজা রাখি, এতটুকুর দ্বারাই তো মানুষ কামিয়াব হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন
আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত ওয়া ফি রিওয়ায়া দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মেয়ে মানুষ যদি এমনটা করে, 5 ওয়াক্ত ঠিক মতো নামাজ আদায় করেন মেয়ে মানুষেরা, এবং রমজানের রোজা রাখেন, আর নিজের সতীত্ব, নিজের পবিত্রতার হেফাজত করেন এবং নিজের স্বামীকে সন্তুষ্ট রাখেন, তাহলে তার জান্নাতের 8 দরজার যে কোনো দরজা দিয়ে তিনি জান্নাতে প্রবেশ করার এই উচ্চ মর্যাদা, এই অধিকার সংরক্ষণ করবেন। কত বড় কথা! হ্যাঁ, এবং যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য বলে দিয়েছেন, তোমরা যদি মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, যে মানুষগুলো হালাল খায় এবং আল্লাহ পাকের হুকুম অমান্য করে না, আল্লাহ পাকের হুকুম মেনে চলে, এবং সব মানুষ তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। তো জীবন তো আল্লাহর সন্তুষ্টির কাজে এটাকে নিয়োজিত করার জন্য, কিন্তু আমরা করতেছি কি? आए थे किस काम को क्या कर चले, तोहमतें चंद अपने सर पर धर चले, वहां से पर्चा भी न लाए साथ में, यहाँ से समझाने को दफ्तर ले चले। কাজ ছিল আমাদের বন্দেগী, যেটা আসল কাজ সেটা কিছুই হলো না, আর অকাজ করে জীবনটাকে বরবাদ করে, বরবাদের বিশাল বড় ফিরিস্তি সাথে নিয়ে, বরবাদের যত সব বিশাল গোডাউন সাথে নিয়ে তো আমরা চলছি হাসরের মাঠের দিকে। এই কি আমাদের উচিত ছিল? আল্লাহ আমাদেরকে বুঝ দেন এবং হেফাজত করেন এবং হেদায়েত দান করেন। আল্লাহ মিন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলো হে আল্লাহ, আমি আপনার নিকট হেদায়েত চাই, তাকওয়ার জিন্দেগি চাই এবং নির্ধাক চরিত্র চাই, ওয়াল গিনা, এবং আমাকে অর্থ সম্পদ দেন। এমনকি বান্দা যে অর্থ সম্পদ ওয়ালা হোক, এটা আল্লাহর রাসূল এমনটা পছন্দ করেন যে আমরা যে উযু করি না, উযুর মধ্যে দোয়া আছে একটা, যেটা অধিকাংশ লোকেরা হয়তো জানে না। সেটা কি? আল্লাহ মাগফিরলি যামবি, যে আল্লাহ আমাকে আমার গুনাহ সব মাফ করে দেন, ওয়াসসিলি ফি দারি, আমার ঘর বাড়িতে খুব বরকত দেন, ভীষণ বরকত দেন, ওয়াসসিলি ফি দারি, আমাকে সুবিশাল বাড়িঘর দান করেন, ওয়াসসিলি ফি দারি, সুবিশাল বাড়িঘর, বড় বাড়িঘর দান করেন, ও বারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে বরকত দেন। এই যে টং বানানোর কথা আল্লাহ পাক বলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখান নাই যে টঙ্গে থাকবে কি জন্য? আল্লাহর জমিনে কোনো অভাব আছে? তো তোমরা আল্লাহ পাক এই সে 7.5 কোটি মানুষ স্বাধীনতার পূর্বে এই দেশে ছিল, তাই তাদের খাওয়ান দাওয়ান নিয়ে সরকারের টেনশন এত ছিল, ওই যে লাইগেশন শুরু করছিল ব্যাপকভাবে, ভয়াবহ আকারে শুরু হয়েছিল। কিন্তু দেশ স্বাধীন হলো, মানুষ এত বাড়লো, এখন তো বাস্তবে মনে হয় বিস্ফোরিত হবে। আর এমনি হিসাব কিতাবের বই মেললে যেটা দেখা যায়, ধরেন 16 বা 18 কোটি, তাও কি কম? কোথায় 7.5 কোটি, কোথায় 18 কোটি। কিন্তু সেই জমানা থেকে আমাদের চোখে দেখা বিষয়, বাস্তবতা হলো সেই স্বাধীনতার পূর্বের জমানায় 7.5 কোটি মানুষের খাদ্যের অভাব কি পরিমাণ ছিল, কি কষ্ট ছিল। কিন্তু এখন মানুষ আরামসে খাইতেছে। তখন যদি কোনো মানুষের অনেক কঠিন অসুখ হইতো যে এখন আর বাঁচবে না, মরেই যাবে, তখন ওই বাবা মা দাদা দাদি বলতেন যে আমার একটু কমলা খাবারে, কোনো কমলা না ইউনিয়নে আছে, না থালায় আছে, না এই মহকুমা জেলা শহরে, না কোনো কি বলে মহকুমা শহরে আছে। জেলা শহরে গিয়ে যদি পাওয়া যাইতো এই মরা ধরা কমলা কয়টা, শুকনা মুখরা দেখলে পছন্দ হয় না। আর এখন যে কোনো বাংলাদেশের গাঁও গ্রামে যাবেন, রাস্তাঘাটের পাশে পাশে ফল ফ্রুটের দোকান আর দোকান, একদম দেখলে চোখ জুড়ায়। তো রব্বুল আলামিন বান্দাদেরকে পালেন, তো কিভাবে পালেন? হ্যাঁ, কি আশ্চর্য! আমরা আল্লাহকে রাজি করি, আল্লাহকে খুশি করি, আল্লাহ পাক ধুমসে দিবেন আমাদেরকে। হ্যাঁ, অস্বাভাবিক কাবলা হারামিক, অফারাগা কাবলা শুগলিক, তোমার অবসর সময়গুলোর কদর করো ব্যস্ত হওয়ার আগে। সেই ব্যস্ততা কি? কবর জীবন থেকে শুরু হবে। যারা আল্লাহকে রাজি করবে না, খুশি করবে না, তাদের পরকাল জীবন, এই যে
পর কবর জীবন থেকে শুরু যে যন্ত্রণা আর শেষ নেই, কাফের মুশরিকদের তো কোনো উপায় নেই। হ্যাঁ, তো এইরকম এক পরিস্থিতির সম্মুখীন হওয়া লাগবে। এখন এই দুনিয়ার জীবনে যতটুকু আমরা ফুরসত পাই তা আমরা যেন আল্লাহকে ডাকি, কিছু জন্য নেক আমল আমরা করি, কমপক্ষে গুনাহের কাজ থেকে তো অবশ্যই বিরত থাকি, জুলুম থেকে তো অবশ্যই বিরত থাকি। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, এবং তোমার জীবনের কদর করো, পুরো জীবনটার মূল্যায়ন করো, কদর করো আল্লাহর বন্দেগীর মাধ্যমে তোমার মৃত্যু আসার আগে। হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদিহি। কি আশ্চর্য কথা! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন বান্দা আল্লাহ পাকের চোখের সামনের থেকে হটতে পারবে না, নড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত চারটা বিষয় তাকে জিজ্ঞাসা না করা হবে। চারটা বিষয়ের উত্তর সে, পাঁচটা বিষয়ের উত্তর সে না দিবে। একটা হচ্ছে তার জীবনটাকে সে কোন কাজে ব্যয় করলো, তার যৌবনটাকে কোন কাজে সে ব্যয় করলো, এবং তার সম্পদ কোন পথে সে আহরণ করলো, উপার্জন করলো, আর কোন পথে সে সম্পদ কোন কোন খাতে ব্যয় করলো। ওমাযা আমিলা ফীমা আলিমা, আর যা কিছু নিজের জানা ছিল কোরআন সুন্নাহ আর দ্বীনি জিন্দেগীর বিষয়ে, সেই ইলম মোতাবেক নিজের আমল কতটুকু সেটা বলো। ইয়া আল্লাহ, এই 5 প্রশ্নের উত্তর কিভাবে দেবো আমরা? জীবনটাকে কোন কাজে লাগাইছো বলো, এবং বিশেষভাবে তোমার যৌবনটা কোন কাজে ব্যয় হয়েছে আমাকে বলো। আরেকটা হচ্ছে তোমার ধন সম্পদ উপার্জন করার পথগুলো কি ছিল সেটা বলো। হ্যাঁ, কোন কোন পথে তুমি সম্পদ উপার্জন করলে আজকে আমি জানতে চাই, আল্লাহ পাক বলবেন। আর তোমার সম্পদ খরচের খাতগুলো কি কি ছিল আমাকে বলতে হবে আজকে। ইয়া রব, তো সেদিন কিভাবে বলবো আমরা? হ্যাঁ, আর আমাদের জানা নাই কোন জিনিস, যে আলেমরা কোরআন সুন্নাহ ব্যাপকভাবে জানেন, কিন্তু সব মুসলমানই জানেন যে ফরজ বিষয়গুলো মুসলমানরা ব্যাপকভাবে জানেন, যেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের 1 মাসের রোজা ফরজ, এগুলোকে আমরা জানি না। হ্যাঁ, এবং প্রত্যেক মুসলমান অর্থ সম্পদের অধিকারী হলে যে এখন যাইতে পারে সে মক্কা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফে, তাহলে তার উপর হজ ফরজ, এটা কি আমরা জানি না? তাহলে জানা নাই কি জিনিস? মিথ্যা বলা যাবে না, জুলুম করা যাবে না, হ্যাঁ, নানান পাপাচার এগুলো করা যাবে না, এগুলো কি আমরা জানি না? তো মুসলমানরা দ্বীনি পরিবেশে থাকার কারণে দ্বীনের বেশুমার জিনিস তাদের জানা, কিন্তু সেটার মোতাবেক আমল আছে কিনা তা আল্লাহ পাক কালকে আমাদের বলবেন যে যা তুমি জানতা আমাকে খুশি করার, আমাকে রাজি করার আমল সমূহ, সে মোতাবেক তোমার জিন্দেগি বানাইছিলে কিনা আমি সেটা আজকে জানতে চাই, আমাকে রিপোর্ট পেশ করো। তো আমরা কি করব তখন? হ্যাঁ, এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, যাই করছে এই জীবনে নষ্টামি, সবকিছু কালকে আমাদের বান্দা নিজের চোখের সামনে দেখতে পাবে, এক বিন্দু এক রত্তি সেটা অনুপস্থিত থাকবে না। তো আমাদের জীবনের সকল অধ্যায় যদি আমাদের সামনে তুলে ধরা হয়, আমরা কিভাবে আল্লাহ পাকের সামনে কথা বলবো এবং কিভাবে উত্তর দিব? ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, যার যে ব্যক্তি সে ভালো কিছু করছিল সেটাও আল্লাহ পাক দেখতে দিবেন। তো সেই সময় তো আমাদের সামনে আসতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা ভালো হয়ে চলার জন্য, সুন্দর জীবন গড়ার জন্য তৌফিক দান করেন। সেটা যা হয়ে গেছে এখন মাফ চাই, তওবা করি, এ হলো এক। আর এখন থেকে ভালো হয়ে চলবই, এটা সিদ্ধান্ত নিয়ে সেই পথেই চলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের 2য় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে
বয়ানগুলো পাওয়া যাচ্ছে। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন 01715 80 18 69 80 18 69 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।